জানো না, ওই বুড়াটা ছিল না, হ্যাঁ বুড়াটারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এখন এই বাড়িতে শুধু আমি একলা রাজত্ব করব, তুমি আর আমি থাকবো। ঠিক করেছিস, এটাই ভালো। কি ব্যাপার মা, গেটে তালা দিল কে? আসলে তো তালা লাগিয়েছে, তালা লাগালো কিটা? আমি তো তালা লাগিয়ে তোমাকে নিয়ে আসতে যাইনি। তাহলে এই তালা কেটে লাগাইছি? এটাই তো বুঝতে পারছি না যে কে তালা লাগালো। আমি আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি লাঠি দিয়ে কেন আমাদেরকে এভাবে দৌড়াচ্ছ? কেন দৌড়াইতেছি তুমি বুঝতেছো না? না, হ্যাঁ, কি জন্য সেটা তো বলবো, বুঝাই তো বলবো আমাদেরকে। তোমরা মা মেয়ে মিলে আমাকে পাগল করে ফেলছো। এখন যদি তোমার মাকে লাইথিতে লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে এখান থেকে বের করে দেয়, তোমার কেমন লাগবে? রাহুল, তোমার সাহস তো কম না? তুমি কিভাবে পারো আমার মার সাথে এরকম আচরণ করতে? আমি তোমার সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মায়ের সাথে এরকম আচরণ করছো। যা বলছি ঠিকই বলছি, বুঝতেছো না তুমি? হ্যাঁ, বুঝতেছো না? তুমি আমার বাবার সাথে যে আচরণটা করেছো, যে ব্যবহারটা করেছো, তোমার মাকে এইরকম শিক্ষা দিলে তাহলে তুমি বুঝতে পারবা যে এর কষ্টটা কতটুকু, কতটুকু যন্ত্রণার, কতটুকু বেদনার হতে পারে। আর এখনো পর্যন্ত আমি তোমার মায়ের গায়ে হাত তুলি নেই। দেখো রাহুল, তুমি যা করছো কাজটা কিন্তু মোটো ঠিক করছো না। তুমি রীতিমতো আমাকে আর আমার মাকে কিন্তু অপমান করছো। আমি কিন্তু এই অপমান বরদাস্ত করব না। অপমান? তুমি যখন আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছ, তখন তোমার মূল্যবোধ কোথায় ছিল? বাবা, এই কখন দিছে এই ইটগুলো সরাইতে, আপনি এখনো পর্যন্ত সরান নাই? এ কি বলছো বৌমা? তুমি তো জানোই বৌমা, আমি খুবই অসুস্থ, প্রতিদিন ওষুধ খাচ্ছি। আর এই কাজগুলো তো সহজ কাজ না বৌমা, এটা তো ভারী কাজ, সময় তো একটু লাগবেই বৌমা। ও, কাজ করতে সময় লাগে আর খাইতে সময় লাগে না। খাওয়ানোর বেলায় তো ঠিকই 16 আনা খাইতে পারেন, কাজগুলো করতে খুব কষ্ট হয়ে যায় না? ঘাড়ের উপর বসে বসে খাচ্ছেন, আবার মুখে মুখে তর্ক করছেন। বৌমা, তুমি আমাকে খাওয়ানোর কোটা দিলে বৌমা, সামান্য কটা খাবার খাই আমি। আমি তো তোমাদের কাছে এমন কোনো খাবার চাই না বৌমা যে আমাকে পোলাও, মাংস, বিরিয়ানি এগুলো খাওয়াও। এর মধ্যে আমি তোমাদের কাছে মনে হয় বোঝ হয়ে গেছি না? থাক না বাবা, আপনাকে আর এই ভারী কাজগুলো করতে হবে না, রাখেন। অনেক ভারী কাজ করছেন, অনেক কষ্ট হয়ে গেছে তো আপনার। এই যে গেটটা খোলা আছে না, এই গেটটা দিয়ে না আপনি বের হয়ে যান এখনই আমার বাড়ি থেকে। কি আর বলছো আপনি বৌমা? যদি সরাসরি বের না হন তাহলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমি বাড়ি থেকে বের হয়ে যাব বৌমা? হ্যাঁ, কারণ আপনাকে আমার আর সহ্য হয় না। ভালো ভালো বের হয়ে যাবেন নাকি ঘাড় ধাক্কা দিব? বের হন। ঠিক আছে বৌমা, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করতে হবে না। আমি আমি এমনি এমনি চলে যাচ্ছি বৌমা। যত সব ন্যাকামো, ঘাড়ের বোঝাটা নাইমে গেছে। এখন আমি আমার মাকে নিয়ে আসবো আর আমি আমার মার সাথে জামাই নিয়ে সংসার করবো, প্লাস রাজত্বও করবো। যত সব। ও, তোমার বাবাকে বের করে দিয়েছি দেখে তুমি আমাদের সাথে এরকম আচরণ করতেছো? তোমার বাবাকে বের করে দিয়ে আমি ভুল কিছু করিনি। উনি আমার ঘাড়ের উপর একটা বোঝা ছিল, আমি আমার বোঝাটাকে হালকা করেছি মাত্র। আমার বাবা তোমার কাছে বোঝা? আরে আমার বাবা যদি তোমার কাছে বোঝা হয়, তাহলে তোমার মাও আমার কাছে বোঝা। তুমি কেমনে পারলাম ও আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে? তোমার তোমার একটুও কি বিন্দু মাত্র মনের মধ্যে মায়া লাগলো না আমার বাবার জন্যে? দেখো, আমি যা করছি ভুল করছি। আমি ভাবছিলাম কি তোমার বাবা আমার ঘাড়ের একটা বোঝা, আমি শুধুমাত্র আমার বোঝাটাকে কমাইতে চাইছিলাম। মৌ, আমি তোমার সাথে সংসার করতে চাই না। রাহুল, তুমি কি বলতেছো এগুলা? তুমি আমার সাথে সংসার করতে চাও না? মা, রাহুল কি বলতেছে এগুলা? আমি তোমার সাথে সংসার করতে চাই, কিন্তু একটা শর্তে। আজ থেকে
তুমি তোমার মায়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারবে না এবং কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। আজ থেকে তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করতে হবে। রাহুল, তুমি এগুলো কি বলতেছো? আমি আমার মাকে বের করে দেব? দেখো রাহুল, তুমি এমনটা করতে পারো না। আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, আমি তোমার সাথে সংসার করতে পারি একটা শর্তে। আজ থেকে যদি আমার বাবাকে তুমি তোমার বাবার মতো মানতে পারো, তুমি তোমার বাবার চোখে দেখতে পারো, তাহলে আমি তোমার সাথে সংসার করতে পারি। এখন দেখো তুমি কি করবা। আমি আমি তোমার সব শর্তে রাজি আছি, তারপরও আমি আমার মাকে ছাড়তে পারবো না। আমি তোমার বাবাকে খুঁজে নিয়ে আসবো। আমার মাকে যেমনটা শ্রদ্ধা এবং ভালোবাসি, আমি তোমার বাবাকেও শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসবো। তারপরও তুমি তোমার বাড়ি থেকে, সংসার থেকে আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি রাহুল। আমি যা ভুল করছি, এই ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। হরে মা, ঠিকই কইছিস, আমি অনেক বড় ভুল করে ফেলছি। বাবা, তুমি আমার ক্ষমা করে দিও। আমি না বুঝা এরকম মেয়েটার বুদ্ধি দিচ্ছি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, সেটাই অনেক কিছু। এই ভুলটা যদি আগে বুঝতাম, তাহলে সংসার আর অশান্তি হতো না। আমি চাই তুমি নেক্সট টাইমে আর এরকম কোনো ভুল করো না। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা বাবাকে খুঁজে নিয়ে আসি। চলো। আচ্ছা।